সানা আধুনি গোলাম কি কহিব আপনাদের সানা আধুনি গোলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد والشكر لسيدنا شيخنا مرشدنا العظيم على أهل بيته الكريم عليهم السلام أجمعين. بسم الله الرحمن الرحيم. خليفة الله خليفة رسول الله إمام الشريعة الطريقة إمام الأئمة محي السنة كتب العالم حجة الإسلام سيد سلطان النصير سيد مجدد أعظم أولاد الرسول سيدنا إمام রাজার বাগ শরীফুল মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম ওনার মোবারক ইজাজত ক্রমে কুতুবুল আলম বাহারুল উলুম নাশরুল কারাম আল্লাহ আজহাব আলাইহিস সালাম শাফিউল উমাম আওলাদ রাসূল সাইয়েদুনা শাহদামাত আউয়াল হুজুর কিবলা আলাইহিস সালাম এবং কুতুবুল আলম বাহারুল উলুম নাশরুল নুরাইন আলাইহিস সালাম হাদিউল উমাম আওলাদ রাসূল সাইয়েদুনা শাহদামাত সানি হুজুর কিবলা আলাইহিস সালাম ওনাদের মোবারক উপস্থিতিতে মোবারক নির্দেশ অনুযায়ী অদ্য 28 পবিত্র মাহে সফর শরীফ ইয়ামুল জুমুয়া দুপুর 3 ঘটিকায় অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমহান মহাসম্মানিত সাইদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আলোচনা মজলিস। এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার থেকে তিলাওয়াত শরীফ করবেন ফখরুদ্দিন শাহিন ভাই, মোহাম্মদ ফখরুদ্দিন শাহিন ভাই। الصلاة والسلام على ممدوح حضرة مرشد كبلا عليه السلام وعلى أم الأمم عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وصدق مرشدنا العظيم وأهل بيته الكريم صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত ইতিহাসে নজিরবিহীন ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী অনন্ত কায়ালব্যাপী জারিকৃত সুমহান মহাসম্মানিত মহাপবিত্র সাইদুল আয়াত শরীফ মাহফিল। মহাসম্মানিত মহাপবিত্র সাইদুল আদাত তথা 12 শরীফ উপলক্ষে ফালিয়া প্রহ শরীফ তথা খুশি প্রকাশ করাই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। এরই প্রেক্ষিতে মহাপবিত্র 12 শরীফ ওনার সম্মানার্থে নির্ধারিত 12টি বিষয় নিয়েই প্রারম্ভেই আমাদের মোবারক আলোচনা। الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين শুরুতে আমরা মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি শুকরিয়া জানাবো। মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম আহমদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনারা দয়া করে ইহসান করে তাশরিফ মোবারক রেখেছেন। বিশেষভাবে হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম তিনি সাইদি শুহুর শাহরুল আজম রবিউল আউয়াল মাস ওনার মহাসম্মানিত মহাপবিত্র সাথী শরীফে এবং মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দয়া করে ইহসান করে মহাসম্মানিত মহাপবিত্র সাইদুল আদার শরীফ অর্থাৎ 12 শরীফে তাশরিফ মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম ওনারা তাশরিফ মোবারক রেখেছেন বলেই আমরা দ্বীন ইসলাম ওনাকে পেয়েছি, সমস্ত নিয়ামত আমরা পাচ্ছি, সমস্ত মহব্বত মারিফত এবং তাল্লুক নিসবত ওনাদের যে বিষয়গুলো আগে কেউ কখনো অর্জন করতে পারেনি সেই বিষয়গুলো ওনারা অকাতরে আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম সাথে সাথে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফালিয়াফরাহু অনন্তকালব্যাপী মাহফিল এমন আর বিশেষ শান 63 দিন ব্যাপী মাহফিল ওনারা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ মুশকিল আবার অন্য দিকটা যদি দেখি ওনারা যদি না আসতেন তাহলে দ্বীন ইসলাম টিকতো না, মহব্বত মারিফতের কিছুই মানুষ বুঝতো না। যে ইবলিস শয়তান এবং তার চেলা যারা রয়েছে তাদের ঘোর পাকে মানুষ অশান্তি দুনিয়া এবং আখিরাতে তারা কঠিন পর্যদস্ত হতো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এজন্যই ওয়াই তাদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে অবশ্যই তার নিয়ামত অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে, আর বিপরীত নাশুকরি করবে কঠিন আযাব গজবে সে গ্রেফতার হয়ে যাবে। নাউযুবিল্লাহ শুরুতে আমরা সবাই একসাথে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত খলিফাতুল ইমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন এই যে আজকে যে দিবস এটাই তার প্রমাণ। আজকে যে দিবস মহাসম্মানিত মহাপবিত্র 28শে সফর শরীফ সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এই দিবসে একদিকে ইমাম সানি বিন আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যেমন নিসবত তেমনি যে ওলিউল্লাহদের মধ্যে যিনি যে 1000 বছরের যিনি মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে নিসবত। আর অন্যদিকে উম্মি বাদা উম্মি যে বিষয়ে মানুষ একেবারেই জানে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন উম্মি বাদা উম্মি, অর্থাৎ আমার যিনি সম্মানিত মাতা মোবারক রয়েছেন ওনার পরে আমার মা হচ্ছেন যিনি ওনার বিষয়ে কিন্তু কেউই জানে না, ওনাদের সাথে আমাদেরকে নিসবত পাইয়ে দিচ্ছেন মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম এখন এই মাহফিল হচ্ছে সমস্ত কিছু পাওয়ার মাহফিল, যত কিছু আছে যত নিয়ামত আছে নিয়ামত পাওয়ার মাহফিল। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম তাহলে সেই নিয়ামত আমরা কিভাবে পাবো আজকে মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই বিষয়টি আলোচনা করেছে। রাফা'না লাকা যিকরাক যে যারা মহা সম্মানিত মহাপবিত্র ওনাদের সম্মান মর্যাদা যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি বুলন্দ করেই ওনাদেরকে তাশরিফ মোবারক রাখিয়েছেন। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম এখন যে এই আয়াত শরীফ অর্থাৎ সম্মান মর্যাদা যত বেশি প্রকাশ করতে পারবে সে মূলত নিজেরই কামিয়াবি হাসিল করে নিল। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম সেই জন্যে মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকাল ব্যাপী মাহফিল জারি করেছেন
যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি যে ইরশাদ মোবারক করেছেন, তুয়াজ্জিরুহু তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। মহাসম্মানিত মহাপবিত্র গোলামি মোবারক করতে হবে, মহাসম্মানিত মহাপবিত্র তাজিম তাকরীম মোবারক করতে হবে, মহাসম্মানিত মহাপবিত্র সানাসিফাত মোবারক করতে হবে। কতক্ষণ? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ 24টা ঘন্টাই পুরো জিন্দেগি ভর। সুবহানাল্লাহ কিবলা আসলাম। তাহলে সেটা কিভাবে করব? মামদু হযরত মুর্শিদ কিবলা আসলাম সেই তরতিব আমাদেরকে দিয়েছেন। সেটা কি? ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আপনারা খুশি নর প্রকাশ করুন, সাইদ রশি পালন করুন। 12টি বিষয় সাথে জড়িত। কয়টি বিষয়? 12টি। সাইদুল আদার শরীফ ওনার সাথে মিল রেখে কয়টি বিষয়? 12টি বিষয়। আমরা একটু বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে ফালিয়াফুল মজলিস। ফালিয়াফুল মজলিস, সেখানে আইয়ামুল্লাহ শরীফ এবং খরচ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। 2 নম্বর বিষয় হচ্ছে খুশি প্রকাশ করতে গেলে যে ইসলাম অর্জন করা প্রয়োজন। এই জন্য মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপুত্র নূরুল মাগফিরাত মোবারকে বায়াত গ্রহণ করে কি করতে হবে? নির্ধারিত সবক এবং জিকির যেটা রয়েছে 5 and 5 এসব যে দর্শী এবং নির্ধারিত সবক জিকির কমপক্ষে 1 ঘন্টা করতেই হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তৃতীয় বিষয় কি? মহাসম্মানিত মহাপুত্র ইলম অর্জন করতে হবে। চতুর্থ বিষয়, সে ইলম ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে। এই প্রথম 4টি বিষয়। দ্বিতীয় ধাপে 4টি বিষয়। এই কাজগুলো করতে গেলে স্থান প্রয়োজন, মাকান প্রয়োজন। সর্বশ্রেষ্ঠ মাকান আল মসজিদে বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহ পাক ওনার ঘর, মাদ্রাসা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর মোবারক। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই জন্য মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বেমিসাল ভাবে কোটি কোটি মসজিদ মাদ্রাসা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। প্রত্যেককে একটি করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। সাথে সাথে বাইতুল হিকমা এবং আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই বিষয়গুলো করতে গেলে তহবিল প্রয়োজন। সেই জন্য সুন্নতি তর্জ তরিকায় যে তহবিল, সেটি কি? বাইতুল মাল শরীফ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে খুব সহজ বিষয়। একটি মসজিদ যে নির্মাণ করলো লিল্লাহি, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার জন্য, তিনি জান্নাতে একটি বালাখানা লাভ করেন। অর্থাৎ ওনার স্থায়ী চিরস্থায়ী ঠিকানা কোথায়? একটা বালাখানা মালিকানা পেল একজন, তাহলে ওনার ঠিকানা কোথায় হলো? জান্নাতে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। বাইতুল্লাহ শরীফের মাধ্যমে কোটি কোটি মসজিদ মাদ্রাসা গবেষণাগার বাইতুল হিকমা সুন্নত প্রচার কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এছাড়াও সদকায়ে জারিয়া, অর্থাৎ যে দান সদকা করলে তার ফলাফলটা আমরা চলে যাব, আমরা স্থায়ীভাবে এখানে থাকবো। আর দুনিয়া দারুল ফানা, এটা অস্থায়ী, আমরা থাকবো না, চলে যাব। কিন্তু আমাদের আমল নামায় আমল যোগ হতে থাকবে। সেটা কি করলে? সদকায়ে জারিয়ার খাতগুলা, গুটি কয়েক খাত মাত্র মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে দিয়েছেন কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ অনুসারে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। জাকাত ফতরা ওসর, দান সদকা, বিজ্ঞাপন, বাইতুল মালতে বলাই হলো, দান বক্স, হাদি বক্স, এরপরে ইমান বাঁচানো ফান্ড রয়েছে। এই কয়েকটা বিষয়, এই কিছু বিষয় রয়েছে মসজিদ মাদ্রাসার জন্য ফান্ড। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য এখন যে বিষয়টি রয়েছে, আপনারা দেখছেন যে সম্মানিত সুন্নতি মসজিদ নির্মাণ করা হচ্ছে না? হ্যাঁ, আগে তো করা হয়েছিল, আবার সেটার পুনরায় আবার নির্মাণ কাজ ধরা হয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যে কেন্দ্রীয় বিষয়, এখানে যে শরীক থাকতে পারবে সমস্ত কিছু হিস্সা তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল। এরকম কয়েকটি খাত যে অংশগ্রহণ করতে পারবে, ওনার আমল নামায় আমল জারি থাকবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এছাড়া শুধু জায়গা এবং টাকা পয়সা থাকলেই হয় না, সাথে কি লাগবে? কাজ করার জন্য আমিল প্রয়োজন। এই জন্য আমাদের এই কার্যক্রমগুলো ফালিয়াফু পালন করতে গেলে 1 নম্বর হচ্ছে তহবিল, 1 নম্বর কি? ফান্ড, 2 নম্বর হচ্ছে আমিল। এই জন্য এখানে দ্বিতীয় ধাপের শেষ বিষয়টি হচ্ছে বায়াত, সোবত এবং আমিল। প্রত্যেকের লক্ষ্যমাত্রা কতজন? 3 জন। তবে এখন যে আমাদের যে প্রতিযোগিতা মাহফিল, 63 দিন ব্যাপী মাহফিল, ওনার প্রথম শানমহর প্রতিযোগিতা মাহফিল শেষ হয়ে যাচ্ছে। আজকেই কিন্তু ওয়াজ মাহফিল শুরু হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এখন সর্বশ্রেষ্ঠ মাহফিল। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এখন আপনি যে বিষয়টা সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দেন, তাহলে কি করতে হবে? সর্বশ্রেষ্ঠ এই বিষয়টি আপনি কি অন্যদেরকে জানাতে চান না গোপন রাখতে চান? ফালিয়াফরাহু, এখানে আল্লাহ পাক আদেশ করেছেন, এটা হচ্ছে জমা, প্রচার করতে হবে, প্রচার করতে হবে। তাহলে 400 জন তালিকা করে, কমপক্ষে 400 জন সম্পূর্ণ তালিকা, সবাইকে আপনি আজকে থেকে শুরু করে দেন যে দর্শকের দাওয়াত দেওয়ার জন্য, এই মাহফিলে আসার জন্য। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাদের থেকেই আমিল ঠিক করেন যে কার কাজ নাই, কোনো কিছু নাই, করতে পারছে না, কোনো কাজ পাচ্ছে না, অনেকে কিন্তু বেকার। তাদেরকে এই আমাদের বারুই শরীফ ওনার সাথে সম্মানার্থে যে 12টি কাজ মোড়ক তার সাথে সংশ্লিষ্ট করে নেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। শেষ ধাপে 4টি বিষয়, তাজিব তামাদ্দুন বিভাগ, রুয়াতুল হিলাল মজলিস, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় চাঁদ দেখা কমিটি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কালকেই কিন্তু আমরা যে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে চাঁদ মোবারক, হিলাল মোবারক, সেটা কোন মাসের?
সাইদু সাইদু শো শাহুল আজম রবিউল সুবমা সোনার সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো এই 4টা দেখাও বিরাট নসিবের বিষয় সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কালকে আমরা 4 তালাশ করবো ইনশাআল্লাহ মামলা মুশকিল আসলাম। সেই জন্য জায়গায় জায়গায় স্থানে স্থানে কি করতে হবে, রুয়াতুল হিলাল মজলিস করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সাথে সাথে যে ইলম তালিমের সিলসিলা জারি রাখতে হলে ইলম তালিমের মজলিস করতে হবে। সেটা কি, আঞ্জুমান আল বায়নাত ওনার তালিমি মজলিস। একা একা করলে শুধু চলবে না, সেটা সম্প্রসারণও করতে হবে। মজলিস এবং ওয়াজ মাহফিল 11তম বিষয়। 12তম বিষয় তাহলে কি, আমরা কিন্তু দেখতে দেখতে 12টা বিষয় হয়ে গেল। 12তম বিষয় তাহলে কি, এই যে বিষয়গুলো বলা হলো 11টি বিষয়, প্রতি সপ্তাহে আঞ্জুমান আল বায়নাত মজলিস বলেন, ফালেফুল মজলিস বলেন, মূলত একই বিষয় মজলিস করে এই 12টি বিষয় 3টি বিষয়ের অগ্রগতি নিতে হবে। সেখানে কিতাবাদি পাঠ করে, মিলাদ শরীফ পাঠ করে, কালামা শরীফ তেলাওয়াত করে, দোয়া মোনাজাত করে এই 3টি বিষয়ের অগ্রগতি নিতে হবে। এভাবে 4টি মজলিসে 1 মাসে 12টি বিষয়ের অগ্রগতি নেওয়া হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে এই 12টি বিষয়ের শেষ মজলিসটা, মাসিক মজলিসটা আমরা কবে করব? মহাসম্মানিত মহাপবিত্র সাথী শরীফে প্রতি মাসের। এখন তাহলে এই সারা বছরের, এখন তো আর মাসিক না, এখন আমাদের 1 বছরের হিসাব নিকাশ হবে। কত বছরের? বিগত 1 বছরের হিসাব নিকাশ হবে। তাহলে সাথী শরীফ আসার আগেই আপনার সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সারা বছর আমাদের কি কি কাজ হলো, এই 12টি বিষয়ের কি কি কাজ হলো, সেটা সাথী শরীফের মজলিসে একসাথে করতে হবে, সেটা এখানে এসেই করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। হযরত উম্মুল উম্মাহ আলাইহিস সালাম ওনার উসিলায় আমরা যাতে সেটা ঠিকমতো করতে পারি, ওনার কাছে সেই তৌফিক কামনা করছি, আমিন। তো এখন তাহলে এই যে বিষয়গুলো আমরা যে করবো, মামুন হযরত মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে যে বায়াতে আকাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতি মজলিসে আলোচনা করে থাকি যে আমরা কিভাবে করব। আমরা যে বায়াত গ্রহণ করেছি, বায়াত হওয়া মানে কি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, খুব খেয়াল করতে হবে, তিনি ঈমানদারদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? মহাসম্মানিত জান্নাত ওনার বিনিময়ে সুবহানাল্লাহ মুশকিল। এখন যদি কোনো ঈমানদার ঈমান এনেছে, সে যদি দাবি করে এটা আমার মালি, সেই দাবি কি টিকবে? সে কি কোনো কিছুর মালিক না। তাহলে এই যে বিষয়টা, সে ঈমান এনেছে, কলেমা শরীফ পাঠ করে ঈমান এনেছে, এই বায়াত হওয়ার বিষয়টা, বিক্রি হওয়ার বিষয়টা, বায়াত মানে কি বিক্রি হওয়া, সেই বিষয়টি যে যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনার কাছে বিক্রি হওয়ার বিষয়টি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনুষ্ঠানিক বায়াত হওয়ার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম। হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে বায়াত করিয়েছেন সুবহানাল্লাহ মুশকিল। ঠিক অনুরূপে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস কাইম মাকাম কে? মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। এখন যদি কেউ ঈমানদার দাবি করে, তাহলে কি এই বায়াত হতে হবে কি হবে না? এবং এই শর্তগুলো পালন করতে হবে কি হবে না? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শর্তে বায়াত করেছিলেন, সেই শর্তগুলো কি আমাদের জানা প্রয়োজন? জানতে হবে কি জানতে হবে না? যদি না জানি, না মানি, না শুনি, তাহলে কি আমরা বায়াত হতে পারবো, ঈমানদার হতে পারবো? ঈমানদার হতে পারবো না। তাহলে সেই শর্তগুলোই আমরা আবারও পড়ছি, প্রতি মজলিসে আমরা আলোচনা করি যে ইন্না বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি, যে শুনবো এবং মানবো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয়ই আমাদেরকে বায়াত করেছেন কি কি শর্তে? যে শুনবো আলা সামি ওয়া তাআতি ফিন নাশাতি ওয়াল কাসালি, যে ইচ্ছাই হোক, অনেক কিছু হতে পারে যে আমার হয়তো পরিস্থিতিটা সেরকম অনুকূল না, যে কোনো একটা আদেশ নির্দেশে অনুকূল না, করার মতো না, আমার ইচ্ছা হচ্ছে না করতে, নাউজুবিল্লাহ। খেয়াল করতে হবে যে অন্তরে ইচ্ছা হচ্ছে না, তারপরেও ফিন নাশাতি ওয়াল কাসালি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেটা শুনতে হবে এবং মানতে হবে সুবহানাল্লাহ। এরপরে মানার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, প্রথম যে শর্তটা, সেটা কি কে বলতে পারবে? এখন কিন্তু এই বায়াত হওয়ার এই সুন্নতি শর্ত মোরক প্রতি বায়াত হওয়ার সময় মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে শুনিয়ে থাকেন সুবহানাল্লাহ মুশকিল। এই শর্ত অনুসারে কিন্তু আমরা বায়াত হচ্ছে। আমাদের অর্থ জানতে হবে না? জানতে হবে কি জানতে হবে না? ওয়ান নাফাকাতি ফিল উসরি ওয়াল ইসরি। ওয়ান নাফাকাতি মানে কি? তাহলে প্রথমেই মান্য করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে, জোরে বলেন দেখি কি করতে হবে? খরচ করতে হবে। এখন যদি আপনি সত্যি ঈমানদার হয়ে থাকেন, প্রথমেই চিন্তা করতে হবে খরচ করতে হবে। ফিল উসরি ওয়াল ইসরি মানে কি? মানে হচ্ছে সচ্ছলতা থাকুক বা অসচ্ছল হোক, সচ্ছল হোক বা অসচ্ছল হোক, আমার কাছে টাকা পয়সা অর্থকরী থাকুক বা না থাকুক, যে অবস্থায় থাকুক, সাধ্য সামর্থ্য অনুযায়ী বরং সাধ্যকে অতিক্রম করে হলো কি করতে হবে? খরচ করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এরপরে ওয়া আলাল আমরি বিল মারুফে ওয়া নাহি আনিল মুনকার, নেক কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে কি? নেক কাজ কোনটি?
মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মোবারক সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সুন্নত মোবারক ছাড়া কোনো নেক কাজ কারো জানা থাকলে বলেন দেখি, আছে কারো জানা আছে? বাইরে কোনো নেক কাজ জানা আছে? আছে নাকি? নাই। তাহলে নেক কাজ মানে হচ্ছে মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মোবারক ওনার আদেশ করতে হবে, জারি করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সাথে সাথে গায়ের সুন্নত যত বিষয় রয়েছে সেগুলো কি করতে হবে? নিশ্চিহ্ন বিলীন করতে হবে, প্রতিহত করতে হবে, দমন করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যত কুফরি শিরকি বেদাত বেশরত রয়েছে সমস্ত কিছু সেগুলো কি করতে হবে? দমন করতে। এই শর্তেই কিন্তু আমরা বায়াত গ্রহণ করেছি সুবহানাল্লাহ মুশকিল করছি। এরপর কি ওয়া আলা আন নাকুলা ফিল্লাহি, এবং যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের খাস কায়েম মাকাম মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত উম্মুল উম্মাম আলাইহিস সালাম, হযরত খলিফাতুল উম্মাম আলাইহিস সালাম, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো করছি সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এবং লা তাখুযুনা ফিহি লাউমাতু লাইমিন, যে কোনো নিন্দাকারী এই কাজগুলো করতে গিয়ে এক একজন এক এক কথা বলবে। সুন্নত পালন করতে গিয়ে বলবে এত সুন্নত লাগে না, নাউযুবিল্লাহ। পর্দা পালন করতে গিয়ে বলে এত পর্দা লাগে না, নাউযুবিল্লাহ। ছবি না তুললে বলবে যে এই জামানায় ছবি না তুলে থাকা যায় নাকি, নাউযুবিল্লাহ। বায়াত হয়ে যদি শায়খ আলাইহিস সালাম ওনার খিদমত মোবারকে আসা হয়, গোলামিতে আসা হয়, তাহলে বলবে যে এই যুগে আবার কিসের বায়াত, নাউযুবিল্লাহ। তো এই কথা টিকবে? কোনো নিন্দাকারীর নিন্দা পরোয়া করা যাবে না। আমরা কি পরোয়া করব? এই শর্তেই কিন্তু আমরা বায়াত হচ্ছি। তাহলে এক নম্বর হচ্ছে কি? শুনবো এবং মানবো। দুই নম্বর কি? ফরজ করবো। তিন নম্বর হচ্ছে মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মোবারক ওনার প্রচার জারি করতে হবে, আদেশ করব, এবং গায়ের সুন্নত নিষেধ করবো সুবহানাল্লাহ। কেন? ওনাদের সন্তুষ্টি মোবারক হাসিলের জন্য। এবং এই ব্যাপারে যে কেউ যা কিছুই বলুক আমরা তার কোনো পরোয়া করব না। এখন সামনে সাইদি সুর শাহুল আজম মাস আসছে, কালকেই শুরু হয়ে যাচ্ছে, সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ মুশকিল আসলাম, সর্বশ্রেষ্ঠ দিবস আমাদের জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই কাজগুলো করতে গিয়েও অনেকে নিন্দা করবে, নিন্দুকের নিন্দার কিন্তু থেমে থাকবে না, নাউযুবিল্লাহ। থেমে থাকবে? আমরা কি পরোয়া করব? চুপসে যাব? গুটিসুটি মেরে যাব? কখনো না। তাহলে কিন্তু বায়াত বাতিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে ওয়া আলা আন নানসুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাদিমা আলাইহাল মদিনাতা, যে মিম্মা নামনাউ বিহি আনফুসানা ওয়া রাহানা ওয়া আবনানা, যেখানে বলা হচ্ছে কি যে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত মহাপুত্র মদিনা শরীফে হিজরত মোবারক করবেন বা করেছেন, তখন আমরা কি করব? যে আমাদের নিজেদের আওলাদ পরিবার পরিজনকে যেভাবে আমরা প্রতিরক্ষা দিয়ে থাকি, হেফাজত করে থাকি, তাদের জন্য বিভিন্ন বিষয় করে থাকি, সেরকম বরং তার চেয়ে অনেক বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলু বাইত আলাইহিস সালাম ওনাদের গোলামিতে আমরা করব সুবহানাল্লাহ মুশকিল। এবং অবশ্যই নিশ্চয়ই সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই বিষয়টি আরও বলা হচ্ছে যে আল্লাহনাল জান্নাহ, এবং এই জন্য আমাদের জন্য কি রয়েছে? জান্নাত, যেটা শুরুতেই বলা হলো। আল্লাহ পাক বায়াত গ্রহণের বিষয়টি কিসের বিনিময়ে করেছেন? আমাদের জান্নাত কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একই বিষয়। ফাবি হাদিহি বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতি বায়ানাহু আলাইহি, যে এই বিষয়গুলোর উপরেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বায়াত গ্রহণ করেছেন সুবহানাল্লাহ মুশকিল। উবাইয়ুকুম আলা আন্নামনাউনি মিম্মা নামনাউনা বিহি নিসাকুম ওয়া আবনাকুম, এবং সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে আমি আপনাদেরকে বায়াত করেছি এই শর্তে যে আপনাদের নিজেদের পরিবার পরিজনকে যতখানি আপনারা রক্ষা করবেন, হেফাজত করবেন, তার চেয়ে অনেক বেশি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ এবং আহলু বাইত আলাইহিস সালাম ওনাদের গোলামি করতে হবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এমনকি সারা দুনিয়ার মানুষও যদি বিরুদ্ধে চলে যায়, যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে পিছপা হওয়া যাবে না। নিজেদের মধ্যে যারা মূল ব্যক্তিত্ব রয়েছেন, যারা মূল রয়েছেন, ওনারা যদি শহীদ হয়ে যান তারপরে পিছপা হওয়া যাবে না সুবহানাল্লাহ। এখানেই পুরো বিষয়টা চলে এসেছে সুবহানাল্লাহ মুশকিল। তাহলে এখন এই শর্তেই কিন্তু আমরা আজকে যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা ইনশাআল্লাহ মামদু মুর্শিদ কিবলা তিনি যে তৌফিক দান করেন আমরা আলোচনা করব। প্রথমেই মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস ওনার মুবারক ফরমান সুবহানাল্লাহ মুশকিল আসলাম, যে মুবারক ফরমান আজকে মামদু মুর্শিদ কিবলা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যে কয়েকটি বিষয় প্রতিদিন বলা হচ্ছে। মামদু মুর্শিদ বলছেন এক নম্বর হচ্ছে জিকির করতে হবে। এক নম্বর কি? কতক্ষণ? কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা। আলা সামি ওয়া তাআতি, আলা সামি ওয়া তাআতি ফিন নাশাতি ওয়াল কাসালি, যে শুনলাম এবং ইত্তেবা করলাম, শুনলাম এবং মানলাম, ইচ্ছা হোক বা না হোক, ইচ্ছা হোক বা না হোক। তাহলে জিকির করা হচ্ছে। দেখি কয়জন আজকে 1 ঘন্টা জিকির করেছেন?
হ্যাঁ, তাহলে কিভাবে শোনা হলো মানা হলো? ওই একেবারেই তো পাতলা। তাহলে কিভাবে শোনা হলো মানা হলো? না করলে তো ফালিফ পালন করা যাবে না। আপনি শুরু করেন। এখন এটাই কিন্তু বিষয়। এইবারের যে সাইদুল শরীফ, সাইদুল শরীফ শাহুল আজম রবিউল শরীফ মাস আসছেন, প্রতি বছরই আসবেন, কিন্তু এইবারটা কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মুশকিল একটা আলাদা অন্যরকম আমেজ দেখা যাচ্ছে না? প্রত্যেকটা বিষয় ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে চূড়ান্ত বিষয়গুলো দান করছেন। সুবহানাল্লাহ, মুশকিল মহব্বত মারিফত অসীম, কিন্তু আমাদেরকে একেবারে চূড়ান্ত বিষয়গুলো তিনি দান করছেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এখন এই চূড়ান্ত ফয়সালাগুলো হচ্ছে, এই অবস্থায় যদি নিজেদের পরিবর্তন না করা যায়, নাউজুবিল্লাহ, সে তো চরম গাফেল, সে উলাইকা কালানাম বালুম আদল, নাউজুবিল্লাহ, সে পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তো ভুলে গেলে চলবে? ভুলে গেলে অন্ধ অবস্থায় উঠানো হবে, নাউজুবিল্লাহ। এই গাফলতি করা যাবে না, ভুলেও যাবে না। দুটা বিষয়। কটা বিষয়? এই যে বলা হচ্ছে, এখন আদেশই আপনি মনে রাখেন না, একটা বিষয়। আবার কি আদেশ মনে আছে, কিন্তু আপনি পালন করার কোনো কার্যক্রম নেন না, কোনো উদ্যোগ নেন না, গাফলতি করেন, নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? গাফলতি করলে গাফলতি হচ্ছে অধপতনের শুরু, মূল, নাউজুবিল্লাহ। আর যদি মনেই না রাখা হয়, তাহলে কি হবে? তার রিজিকের সংকীর্ণতা দেখা যাবে, আর আখিরাতে তাকে অন্ধ হিসেবে উঠানো হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে বিষয়টা, এক নম্বর বিষয় হচ্ছে জিকির করতে হবে। আমরা পারবো? কবে থেকে? আজকে থেকে শুরু করেন। এখনই জিকিরে নিয়ত করে নেন যে আমি মামদুদ মুর্শিদ কিবলা ওনার মহাসম্মানিত মহাপুত্র নুরুল আসল ওনার দিকে মুতাওয়াজ্জিহ আছি, এবং যার সবকে নিয়ত করে নেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আসসালাম। এরপরে যে বিষয়টা আসছে যে সুন্নত মুবারক, যে আমল করতে হবে, কোন আমল? সুন্নত মুবারক কোন সুন্নত? মহাসম্মানিত মহাপুত্র সুন্নত, পায়ের তলা থেকে মাথার তলা, হাত থেকে মুখ পর্যন্ত। এবং এই সুন্নত মুবারক শুধু আমল করলে চলবে না, সাথে সাথে কি করতে হবে? প্রচার প্রসার করতে। এই জন্য ঘরে ঘরে, স্থানে স্থানে, জায়গায় জায়গায় কোটি কোটি আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র জারি করতে হবে। এবং সাথে সাথে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলে দিয়েছেন যে বিক্রি করতে হবে। ভালো করে বুঝে নেন, বিক্রি না করলে প্রচার হবে কি করে? মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কল শরীফ, উনি জিজ্ঞেস করেছেন, বলেন বিক্রি না করলে প্রচার হবে? বিক্রির মাধ্যমে যেরকম প্রচার হয়, অন্যভাবে সেটা হয় না। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে বিক্রি করলেই ছড়াবে তাড়াতাড়ি, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কল শরীফ। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা। এই জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে কি? যে আমল করতে হবে মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মুবারক, এবং কি করতে হবে? সুন্নত প্রচার কেন্দ্র করে ব্যাপকভাবে প্রচার প্রসার মানেই বিক্রি, প্রচার প্রসার মানেই বিক্রি। এখন তাহলে আমরা একটু দেখি, আমি প্রত্যেকটা আদেশ দেখবো, কারণ এগুলো নতুন আদেশ নয়। কতজন সুন্নত প্রচার কেন্দ্র জারি করেছেন? কতজন? এখন হিসাব হবে। তো বাকিটা কি করতে হবে না করতে হবে না? একেবারেই কম বলা হচ্ছে, কিন্তু আমরা বলতে থাকবো, একেবারেই কম। বাকিরা করবেন না? আচ্ছা, তাই এই আমাদের একটা বলা হয়েছিল 300 জন, হ্যাঁ 300 জনের কথা বলা হয়েছিল। তাহলে কারা কারা গত সপ্তাহে যে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্ডার করেছেন, বিক্রি করেছেন? কে কে? একজনও নাই। দেখেন, একজনও নাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে শুনলাম এবং অমান্য করলাম, নাউজুবিল্লাহ। বায়াত থাকবে, ঈমান থাকবে। হ্যাঁ, তাহলে যত ইত্তেবা করা হবে ততই কিন্তু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মহব্বত যদি কেউ বলে যে আমি মহব্বত করি, সেটা প্রকাশ পাবে কি দিয়ে? সেটা ইত্তেবার মাধ্যমে। ইন হচ্ছে ইন শর্তিয়া বলে, শর্ত। এটা একটা সমীকরণ, এটা একটা উসুল। এই সমীকরণটা কি? যদি কেউ মহব্বতের দাবি করে, তাকে কি করতে হবে? ইত্তেবা ছাড়া মহব্বত হবে না। ইত্তেবা করতে করতেই মহব্বত বাড়তে থাকবে, যে অনেক মহব্বত, অনেক কিছু, হ্যাঁ, কিন্তু কোনো ইত্তেবার মধ্যে নাই, নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর বিষয় দেখা যাচ্ছে অনেকে অকৃতকার্য হয়েছেন, গুটি কয়েকজন। এবং বিশেষ করে যে প্রচার করার বিষয়টাতে সবাই ফেল, নাউজুবিল্লাহ। সবাই অকৃতকার্য, একজন হাত তোলেনি, একজন নয়, নাউজুবিল্লাহ। 2 নম্বর বিষয়। তাহলে চলবে? এখন এটাই বলছে, পরিবর্তন চাই কি চাই না? আজকে আপনি এখন থেকে অর্ডার নেওয়া শুরু করেন, এখন থেকেই। পারা যাবে না? আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে ইলম অর্জন করা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। মামদুদ মুর্শিদ কিবলা তিনি আলাদাভাবে একদম আজকে সকালবেলা আলোচনা করার সময় শেষ দিকে বলছে এই কয়েকটা বিষয় বলে দিতে হবে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আসসালাম। তো ইলম অর্জন করতে হবে, সেজন্য নিজে ইলম অর্জন করতে হবে, সাথে সাথে কি করতে হবে? বাইতুল হিকমা শরীফ প্রতিষ্ঠা করতে হবে, ঘরে ঘরে। এখন কতজন হয়েছে বাইতুল হিকমা শরীফ? দেখি কতজন হলো। আচ্ছা, কিছু হচ্ছে। তাহলে এখনো যারা বাকি রয়েছে তারা করবেন না? বাইতুল হিকমা কি? যেখানে সমস্ত যে দরবার থেকে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যে দুর্লভ ইলম প্রদান করছেন, সেই ইলমগুলো সেখানে রাখা হয়। এই যে আজকে যে বিশেষ দিবস গেল, উম্মি বাদা উম্মি আলাইহিস সালাম, ওনার সামনে আমাদের কিতাব আছে, জানা আছে কারো? আচ্ছা, কিতাবটা সংগ্রহ করেছেন কে কে? হাত তোলেন দেখি।
তা বাকিরা জানেন না। হ্যাঁ, আচ্ছা হাত নামান। পড়েছেন কে কে? কিতাবটা পড়েছেন কে কে? আচ্ছা, খুব কম। আচ্ছা রাখেন, হাত নামান। কিতাবটা অন্যদের কাছে ছড়িয়েছেন কে কে? মাত্র 2-3 জন দেখা যাচ্ছে, পিছনে 2-3 জন দেখা যাচ্ছে। এই যে অবস্থা দেখেন, তাই না? এখন বলেন যে ছড়াতে হবে, পড়তে হবে, নিতে হবে, পড়তে হবে, ছড়াতে হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? ইমানের বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ইমানের সাথে জড়িত। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাহলে এই কিতাবটা সংগ্রহ করবেন, এবং এই কিতাব নয় যে বাইতুল হিকমা আমাদের 12টা বিষয় আছে, প্রত্যেকটা কিতাব সংগ্রহ করতে হবে, ছড়াতে হবে। এবং এই ছড়ানো মানে কি? ছড়ানো মানে কি? ইমাম মুশকিল আজকে বলে দিয়েছেন যে বিক্রি করতে হবে। বাইতুল হিকমা থেকে কিতাব কি করতে হবে? হ্যাঁ, আপনি নিয়ে কিতাব রেখে দিলেন, হ্যাঁ রেখে দিতে পারেন, কিন্তু আপনি বিক্রি করেন, কোনো অসুবিধা তো নাই। অসুবিধা আছে কি? কোনো অসুবিধা, আপনি ছড়ান। আর আপনি যদি ফ্রি দিতে চান দেন, কোনো অসুবিধা নাই। আর বিক্রিও করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি বিক্রি করেন। বিক্রিটাই যে বায়াত হওয়া মানে কি? বিক্রি। যিনি খলিক মালিক ও মানা, তিনি কিন্তু মূল বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুশকিল না। বিক্রি হলে যতটা কাজ হবে, অন্যভাবে সেটা হবে না। আপনি ফি দিবেন, সে গুরুত্ব বুঝবে না, কিন্তু আপনি বিক্রি করবেন, তখন সে গুরুত্ব বুঝবে, যেটা মূল্য দিয়ে নিতে হচ্ছে, মূল্যবান বিষয়। আর ফি দিবেন, সে কোনো গুরুত্বই দিবে না। নাউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে? ভালো করে বলেন দেখি, কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, বাইতুল হিকমা নির্মাণ করতে হবে, আর কিতাব বিক্রি করতে হবে। জোরে বলেন, কিতাব কি করতে হবে? বিক্রি করতে হবে। নিজে পড়তে হবে এবং বিক্রি করতে হবে। যখন বিক্রি করবে, তখন সে পড়বে যে পয়সা দিয়ে এনেছি, পড়বে। তৃতীয় বিষয় গেল। এরপরে চতুর্থ বিষয় যে কমপক্ষে, এটা মামদুদ মুশকিল বারে বলছেন, প্রত্যেকের ছোট হন বরং যেই হন, আপনি যেই হন, প্রত্যেকের কমপক্ষে একটি করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে। যে দুনিয়া থেকে যাওয়ার পর না, দুনিয়াতে থাকতেই, হ্যাঁ থাকতেই না যাওয়ার পরে। তাহলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আপনি উদ্যোগ নেন, আপনার স্থায়ী ঠিকানা করে নেন। এই যে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় খরচ করছেন, আসছে যাচ্ছে পয়সা, আপনি হিসাব করেন, দেখেন কোটি কোটি টাকা কিন্তু আপনার হাত দিয়ে গড়ে গেছে, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা কিন্তু আপনি এখনো করতে পারেননি, আর পারবেনও না যদি আপনি উদ্যোগ না নেন। এখন এই মাহফিল উপলক্ষে উসিলা দিয়ে মামদুদ মুশকিল হাসান তিনি বলেছেন না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলা দিয়ে কোনো কিছু করলে আল্লাহ পাক সেটা কবুল করে নেন। হ্যাঁ, সেটা মকবুল, সাথে সাথে মকবুল, কোনো সন্দেহ নাই। আর আমাদের জন্য এটা ভালো করে বুঝে নেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা সরাসরি পাচ্ছি না, পাচ্ছি? তাহলে কার উসিলা মকবুল? নিঃসন্দেহে আপনি উসিলা করে যে কোনো কিছু করেন, যে কোনো কিছু মকবুল। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। যে কোনো কিছু মামদু জিকির করে আপনি করবেন, মকবুল, যেটা আপনি চাচ্ছেন হবেই হবে সেটা। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। ওনার উসিলা করে যে কোনো কিছু, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাহলে এই যে আমি কথাগুলো কেন বললাম, যে আপনাদের স্থায়ী ঠিকানা করার জন্য কোথায় হবে সেই ঠিকানাটা? জান্নাতে। সেই জন্য কি করতে হবে দুনিয়াতে? এখন কমপক্ষে একটি মসজিদ। যে করেননি এখনো, আপনি চিন্তা করেন যে কেন আপনি করছেন না, কেন একটা মসজিদ আপনি নির্মাণ করছেন। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আর কতকাল চলবে। এখন এই মাহফিল উপলক্ষে মামদুদ মুশকিল আছে, ওনাকে উসিলা দিয়ে আজকে থেকে আপনি কোর্স শুরু করে দেন। সুবহানাল্লাহ, মুশকিল আছে। এই কয়েকটি মূল বিষয়, তার মধ্যে কিছু বিষয় মামদুদ মুশকিল বলছেন যে মজলিস তো করতে হবে, সাইদুল হোসেন ওনার মজলিস, আঞ্জুমান আল বাইনাত ওনার মজলিস, সেটা করতে হবে। এই বিষয়গুলো একত্রিতভাবে কাজ করার জন্য সেটা করতে হবে। যে মসজিদ মাদ্রাসা যে নির্মাণ করা হবে, সেখানে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা দায়িত্ব থাকবেন, সেখানে কমপক্ষে 500 জনকে, কমপক্ষে কতজনকে? 500 জনকে যে বায়াত করাতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল ইসলাম। এবং সেখানে এই যে কার্যক্রমগুলো জারি করতে হবে, বিশেষভাবে দানবক সাদিয়াবক জারি করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল ইসলাম। বাইতুল হিকমা এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র সেখানে প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল ইসলাম। তাহলে কয়টা কাজ বললাম? 4টা কাজ মূলত। কয়টা কাজ? 4টা। এক নম্বর কি? জিকির করা 1 ঘন্টা। এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? কাগজ কলম নাই? হ্যাঁ, আল্লামা বিল কলম লিখে রাখতে হবে। এই বিষয়গুলো চর্চা, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। 1 নম্বর কি? 1 ঘন্টা জিকির করা কমপক্ষে। 2 নম্বর সুন্নত মোবারকা আমল করা, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র স্থাপন করে, প্রতিষ্ঠা করে কি করা? বিক্রি করা। সরাসরি কথা, কে কি বললো সেটা আমাদের কিচ্ছু যায় আসে না, বিক্রি করতে হবে। 3 নম্বর কি? ইলম অর্জন করা, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে কিতাবাদি বিক্রি করতে হবে। সহজ কথা, বিক্রি করতে, স্পষ্ট কথা, কোনো স্পষ্টতা নাই। আল্লাহ পাক সরাসরি খরিদ করার কথা বলেছেন, ব্যবসা করার কথা বলেছেন। সুবহানাল্লাহ, মুশকিল আসসালাম। হুজুর পাক তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, লান তাবুর ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেটা কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ, মুশকিল আসসালাম। শেষ বিষয়টা কি? 4 নম্বর বিষয়, কমপক্ষে একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেই হবে। এবং সেখানে কি কি জারি করতে হবে? বাইতুল হিকমা সুন্নাত প্রচার কেন্দ্র জারি করতে হবে। আর কি করতে হবে? 500 জনকে বায়াত করতে হবে। সেজন্য সেখানে মজলিস জারি করতে হবে, মজলিসগুলো জারি রাখতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল আসসালাম। এছাড়া আরো কিছু বিষয় মামদুদ মুশকিল আছে, তিনি বলছেন যে সাংবাদিক সম্মেলন আছে, সেটা কবে?
এই সপ্তাহের পরের সপ্তাহে, এই সপ্তাহের পরের সপ্তাহে আরও কিছু বিষয় যেটা প্রস্তুতির বিষয়ে আমাদের আলোচনা আসবে, যে বিশেষ করে যে প্রস্তুতির বিষয়ে যেটা বলা হয়েছিল যে সব এলাকায় যে এই 63 দিনব্যাপী মাহফিল এবং অনন্তকালব্যাপী মাহফিল আমরা তো জারি আছি, সেই বিষয়ের বিশেষ করে 63 দিনব্যাপী মাহফিল ওনার পোস্টার, লিফলেট, ওয়াল রাইটিং এই বিষয়গুলো হয়েছে কিনা এটা আমরা আলোচনা করবো যতটুকু সময় পাওয়া যায়, যেহেতু কম সময় অল্পের মধ্যে আমরা যতটুকু পারা যায় আলোচনা করব, কিন্তু প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ধরার জন্য। তো সেই জন্য এই বিষয়গুলো হয়েছে কিনা সেটা খোঁজ নিতে হবে। আর কোন আঞ্জুমান কি করলো তাদেরকে আজকে স্বাক্ষর করে জমা দেওয়ার কথা, যে লোক আনার বিষয়ে, ফান্ডের বিষয়ে, তহবিলের বিষয়ে এবং গাড়ি আনার বিষয়ে, সেটাও আজকে আমরা যতটুকু পারা যায় আমরা দেখার চেষ্টা করবো যে কোন আঞ্জুমান তারা কি করলো, তালিকা করা হয়েছে না, আচ্ছা ওটা দেখবো আমরা যে কোন আঞ্জুমান কতটুকু করলো। আর যেটা বিষয় যে সাইদুল সাইদি শাহুল আজম রবিউল সীমা সোনা সাইদুল সাইদুল আদর্শ অর্থাৎ 1200 আমরা যেভাবে উচ্চারণ করি সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা মানুষ বলেছেন আগে, যে বিষয়গুলো তিনি দয়া করে ইসলাম করে আমাদেরকে সহজ করে দিয়েছিলেন, যে যারা আঞ্জুমান থেকে গাড়ি নিয়ে আসবে তারা কতটার মধ্যে পৌঁছাতে হবে, কয়টার মধ্যে, সবাই জানা আছে এখানে গাড়ি নিয়ে কয়টার মধ্যে পৌঁছাতে হবে, সকাল 10:30টার মধ্যে, সকাল 10:30টার মধ্যে। এবং এসেই এটা মামলুক মুশরিক কিবলা সাহেব কয়েকবার বলছেন, ভালো করে শুনেন, অনেকের আমি দেখেছি চেহারার মধ্যে এটা মানার ইচ্ছা নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসেই তবারকগুলো গাড়িতে তুলে ফেলতে হবে, এসে কি করতে হবে, তবারকগুলি গাড়িতে তুলে ফেলতে হবে। তাহলে এই তবারক রেডি করার দায়িত্ব, তৈরি করার দায়িত্ব, প্রস্তুতির দায়িত্ব রয়েছে, তারা সেইভাবেই কিন্তু সময়টা করতে হবে, সেইভাবেই কিন্তু প্রস্তুত করতে হবে, এসেই তবারকগুলো তুলে ফেলতে হবে। আর এখান থেকে তবারক বিতরণের জন্য রওনা দিতে হবে কখন, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ শেষ হওয়ার সাথে সাথেই, মিলাদ শরীফ হওয়ার সাথে সাথেই রওনা দিতে হবে। আর সেটা যদি আগে হয়, আগে যখন হয়, হ্যাঁ মামলুক মুশরিক কিবলা সাহেব বলছেন যে আগে হওয়ারই সম্ভাবনা বেশি, আগেই হতে পারে, আগে হলে আগেই রওনা দিতে হবে। সুবহানাল্লাহ, মানুষ এই হচ্ছে মূল বিষয়গুলো। এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো যতটুকু মামলুক মুশরিক কিবলা সাহেব তিনি তৌফিক দান করেন, যে আমাদের যে এই যে বললাম যে খরচ করতে হবে, তাই না, কি করতে হবে, খরচ করতে হবে। তাহলে খরচের বিষয়টা মালি ইবাদত, খরচের বিষয়গুলো কি মালি ইবাদত। আবারও বলে নিচ্ছি, যদি আপনার মধ্যে যদি আজকেও যে আয়াত শরীফ মামলুক মুশরিক কিবলা সাহেব বারে বারে বলছেন, তাই না, বারে বারে কি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারপর কি ওয়াসামি ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফাকু খায়রাল লিআনফুসিকুম, যে প্রথম হচ্ছে কি শুনো এবং ইতাআত করো, যেটা এই বায়াতে আকাবাতে এসেছে, ওয়ানফাকু এবং খরচ করো, খায়রাল লিআনফুসিকুম নিজেদের উপকারের জন্য, কার উপকারের জন্য, নিজেদের উপকারের জন্য, এটা ভালো করে বুঝে নেন, নিজেদের উপকারের জন্য। এবং শেষে যে কথাটা বলা হচ্ছে ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে বখিলি থেকে নিজেকে হেফাজত করতে পারলো, বাঁচাতে পারলো, তিনি সফল কাম। সুবহানাল্লাহ। আবার যদি আমরা খেয়াল করি যে ফাত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ আমরা জানি, ওয়াত্তাকুল্লাহ অনেক আয়াত এসেছে, ওয়াত্তাকুল্লাহ মানে কি আল্লাহ পাক ওনাকে ভয় করা, যে আল্লাহ পাক তাকওয়া হাসিল করা, পরহেজগারি হাসিল করা। তাহলে এইখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো কি পরহেজগারির সাথে জড়িত। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা সাহেব সেখানে কি বলা হচ্ছে যে পরহেজগারির সাথে জড়িত। প্রথমে কি বলা হচ্ছে যে শুনুন, মাস্তাতাতুম মানে যতখানি সাধ্য সামর্থ্য কোলায়। প্রথমে হচ্ছে কি যে শুনতে হবে, ওয়াসমাউ শুনতে হবে, তারপর কি ওয়াতিউ ইতাআত করতে হবে, শোনার পরে কি ইতাআত করে, তারপরেই কাজটা, প্রথম কাজটা দেখেন কোরআন শরীফ আজিব সব কিন্তু একই রকম। প্রথম কাজটা কি, প্রথম কাজটা কি ওয়ানফিকু কি মানে কি খরচ করতে হবে, ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম নিজেদের ভালোর জন্য খরচ করতে হবে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা সালাম। ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে বখিলি থেকে খরচ করতে গেলেই যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি তো জানেনই যে বখিলি কাজ করবে, বিভিন্ন বিষয়ে শয়তান অস্ত্র দিবে না, তো এই বিষয়গুলো কাজ করবে কি করে না, করে না করে। তো এই জন্য বলে দিচ্ছেন যে এই যে ভিতরে কাঞ্জুসি বখিলি, এই বিষয়গুলো যে কাজ করে, এই বিষয়গুলো থেকে যে নিজেকে বাঁচাতে পারবে, এই বিষয়গুলোকে যে পরাস্ত করতে পারবে, তিনি সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এখন সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল, সর্বশ্রেষ্ঠ সময় আমাদের জন্য আসছে না, আসছে। অনেক সময় গেছে, অনেক কিছু গেছে, আমরা কিছু করতে পারিনি, যে আমাদের যতটুকু দরকার ছিল মহব্বত মারিফত তো কিছুই হয়নি, যেটা দরকার ছিল সেটা কিছুই আমরা করতে পারিনি। তো এখন এই সর্বশ্রেষ্ঠ মাহফিল, সর্বশ্রেষ্ঠ সময়, যিনি সর্বশ্রেষ্ঠ, ওনার সামনে সমস্ত কিছু, এই সময়টাও কি আগের মতো গাফলতির মধ্যে যাবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এই জন্য প্রত্যেকটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা বিষয়ে অংশগ্রহণ করতে হবে, প্রত্যেকটা বিষয়। কেন যে এই যে মালি ইবাদত, বদনি ইবাদত সবগুলো বলবো, যে সাধ্য সামর্থ্য যে শুনবেন এবং মানতে হবে। সুবহানাল্লাহ। আপনি যতটুকু মাস্তাতাতু মানে হচ্ছে যতটুকু আপনার কুলায়, যতটুকু আপনার কুলায়, আপনার সাধ্যের বাইরে নয়, আপনার যতটুকু কুলায় আপনি
চেষ্টা করুন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আমরা সংক্ষেপে বলে যাচ্ছি বিষয়গুলো। প্রথম হচ্ছে জাকাত ফিতরা ওসর। জাকাত ফিতরা ওসর আমাদের লক্ষ্যমাত্রা কত? আমার সাথে সাথে বলেন লক্ষ্যমাত্রা কত? 12 লক্ষ। প্রত্যেকের আলাদা হবে, তাই না? প্রত্যেকের আলাদা হবে। সেটা কোত্থেকে আদায় হবে? কোত্থেকে আদায় হবে? 400 জন সম্পূর্ণ তালিকা থেকে। বিশেষ করে ওসর কেউই দেয় না, নাউজুবিল্লাহ। ওসর ফল ফসল তো এখন সারা বছরই হচ্ছে। আবার আমরা বলেছিলাম যে কোথায় কোন বড় বড় যারা চাষি আছে, কৃষক আছে, যে বড় বড় বাগান আছে, তাদের সাথে যোগাযোগ করে ওসরের জন্য বলা, সেটাও করা হচ্ছে না। তা শুনলাম এবং মানলাম, করতে হবে। এটা আমাদের দান বক্স এবং হাদিয়া বক্স। দান বক্স, হাদিয়া বক্স। এই দান বক্স, হাদিয়া বক্স 1 টাকায় কমপক্ষে কত গুণ বাড়বে? 700 গুণ। সুবহানাল্লাহ। সাথে সাথে 2 জন যে যদি দান করে কেউ বেরোয়, 2 জন ফেরেশতা আলাইহিস সালাম ওনার প্রতিরক্ষার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দান বক্স লাগবে কি লাগবে না? আমাদের বাড়াতে চাই, বরকত চাই। তাই বরকতের বক্স হচ্ছে এই দান বক্স, এবং হাদিয়া বক্স তো বেমিসাল বরকত। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে বাইতুল মাল শরীফ। বাইতুল মাল, বাইতুল মাল আমরা একটু আগেই বলেছি। বাইতুল মাল অংশগ্রহণ করবে কে? কে করবে অংশগ্রহণ? হ্যাঁ, এখানে বাইতুল মালের নাম নাই। কে কে বাইতুল মালের নাম নাই? এরকম কেউ আছে? বাইতুল মালের যার নাম এখনো দেয়া হয়নি? আচ্ছা, বাইতুল মালের নাম আছে, দিয়েছেন কে কে? আমাদের সময় কিন্তু খুব কম দিয়েছেন। আচ্ছা, এই মাসে আপনি বাইতুল মালে যেটা আপনার নির্ধারিত সেটা জমা দিয়েছেন কে কে? দেখেন, এই যে সংখ্যা কিন্তু কমে যায়। নাম আছে কিন্তু যে যাদের সেটা সংখ্যা বেশি ছিল এখন আবার কম। তাহলে জমা দিতে হবে না? দিতে হবে, নিয়মিত দিতে হবে। বিশেষ করে এই মাহফিল উপলক্ষে যে জমাটা, সেটা অনেক বেশি বরকত এই মাসেরটা। সুবহানাল্লাহ মুশকিল। তো সবাই জমা দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইমান। আমি সংক্ষেপে বলে যাচ্ছি বিষয়গুলো। যে বাইতুল মালে অংশগ্রহণ করবে কি? আপনি নিজে, আপনার বংশধর এবং আপনার পূর্বপুরুষ। বংশধর এবং পূর্বপুরুষ প্রত্যেকের নামে আপনি অংশগ্রহণ করুন। প্রত্যেকের একটা ঠিকানা জান্নাতে করে দেন। সুবহানাল্লাহ মুশকিল। তাহলে এই প্রত্যেকের যে জান্নাতে ঠিকানা করে দেন, তাহলে আপনার ঠিকানাটা কেমন হবে? আপনারটা কেমন হবে? প্রত্যেকের হিসাব আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল। এরপর হচ্ছে ইমান বাঁচানো ফান্ড। সেটা তো বলার অপেক্ষা রাখে না। ইমান বাঁচানো, ইমান বাঁচানো। তাহলে এই ফান্ডে যদি কেউ অংশগ্রহণ না করে, তাহলে ইমান তার মৃত। ইমান তার মৃত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন? খুব সহজ। যে প্রত্যেক সপ্তাহে যে বিষয়গুলো ঘটে, সেই বিষয়গুলো যদি থাকে, আমাদের আছে কিনা জানি না, যে থাকে তাহলেই বুঝতে পারবেন যে প্রতি সপ্তাহে যে বিষয়গুলো কার্যক্রম হচ্ছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে কি কি বিষয় হচ্ছে। যেমন এখানে একটা যদি আমরা দেখি যে একজনের বক্তব্য দেয়া আছে, হ্যাঁ, একটা ওয়েব পোর্টাল বক্তব্য দেখাচ্ছে, ধর্মের আফিম খাইয়ে পুরো দেশকে লেজে গুবরে করে কোন পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠাটা উচিত ছিল। নাউজুবিল্লাহ। এখন এই লাইনটা শোনা হলো, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। শুধু একটুকুই বললাম, আরো কথা আছে অনেক কিছু, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার ইমান মৃত না জীবিত? তার ইমান আছে? এইটা পড়ার পরে তার ভিতরে কোনো আবেদন হলো না, কোনো সারা শব্দ নাই। ইমান বাঁচানো ফান্ডে মামুনুর মুশকিল আছে, তিনি কোটি কোটি টাকা খরচ করছেন, সে কোনো সারা শব্দ দিল না। তার ইমান জীবিত না মৃত? জীবিত থাকলে সারা শব্দ হইতো, তাই না? জীবিত ব্যক্তি তো খোঁচা দিলে, আঘাত করলে সে কি সারা শব্দ করে কি করে না? কিন্তু তাকে আঘাত করা হচ্ছে। সে যদি জীবিত হইতো, তার ইমান, সে সারা শব্দ করতো। তাহলে যারা এখনো ইমান বাঁচানো ফান্ডে অংশগ্রহণ করেননি, তারা কি? তাদের ইমান মৃত। আমি বলছি না কাকে, কিন্তু আপনি অংশগ্রহণ করেন, তাড়াতাড়ি অংশগ্রহণ করেন। আজকেই সেখানে গিয়ে নাম লেখান। পারা যাবে কি পারা যাবে না? এর দায়িত্বশীল কে? ইউসুফ রাজি খাজা, উনি দায়িত্বশীল আছেন। এছাড়া শাহজাহান সাহেব আছেন, ওনাদের কাছে আপনার নাম লেখান। আচ্ছা, এরপর হচ্ছে বিজ্ঞাপন। আমাদের বিজ্ঞাপন কতটুকু হলো? বিজ্ঞাপনে কতটুকু হলো? কয় পৃষ্ঠা বাকি আছেন? পিছনে কেন, সামনে থাকতে হবে তাড়াতাড়ি। বিজ্ঞাপনের বিষয়টা মামুনুর মুশকিল আছে। ওনার ফরমান মোড়ক হচ্ছে কি? দৈনিক, সাপ্তাহিক, মাসিক। দৈনিক কোথায়? দৈনিক কোথায়? আলিসান শরীফে। সাপ্তাহিক আমাদের কিতাবাদি প্রকাশ হচ্ছে, আর মাসিক আলবায়না শরীফে। সারা বছর ধরেই বিজ্ঞাপনে কাজ করতে হবে। বিশেষ সংখ্যা আমাদের মামুনুর মুশকিল আছে, আজকে বলে দিয়েছেন 200 কত সংখ্যা? 280। প্রথম বিশেষ সংখ্যা বেড়েছে, দ্বিতীয় বিশেষ সংখ্যা হচ্ছে মূল বিশেষ সংখ্যা। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাই দ্বিতীয় বিশেষ সংখ্যা আমাদের কতটুকু বাকি আছে? এখনো রঙিন 9 পৃষ্ঠা বাকি আছে। 9 পৃষ্ঠা এখনো বাকি? জি, 9 পৃষ্ঠা বাকি আছে। আমাদের তারিখ কত তারিখ? মামুনুর মুশকিল হাসান দয়া করে বাড়িয়ে দিয়েছেন, 30 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। সুবহানাল্লাহ মুশকিল। এখনো সময় আছে, আপনি বিজ্ঞাপন দিয়ে দেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। বিজ্ঞাপনের মাধ্যমে ওরা ফানাল এই আয়াত শরীফ ওনার সরাসরি আপনি হিসাব লাভ করবেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কারণ এখানে ওনাদের সম্মান মর্যাদাই প্রকাশ করা হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আচ্ছা, এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাইতুল নুকুদ। বাইতুল নুকুদ, ব্যাংকে যারা টাকা পয়সা রাখেন, সেখানে কি দেয়? সুদ দেয়। এখন অনেকে ব্যাংকে টাকা পয়সা রাখে, কিন্তু সুদটা নেয় না। সুদটা নেয় না। কিন্তু এই যে ব্যাংকে টাকা পয়সা রাখা হচ্ছে, সে কি সুদ ব্যবস্থাকে সহযোগিতা করছে না?
মদত করছে না, করা হচ্ছে কি হচ্ছে না? সেই জন্য মাহমুদ হযরত মুর্শিদ কিবলা ইসলাম তিনি আমাদেরকে দিয়েছেন বাইতুল নুকুদ, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। সেখানে আল আমানাতু বি কারদিল হাসানা, আজকেও যে কর্জে হাসানা কি বিষয়টা সেটা মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম তিনি ব্যাখ্যা করেছেন, তাই না? সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম যে কর্জে হাসানা ভিত্তিতে এখানে আমানত রাখা যাবে, অর্থাৎ যেটা আপনি রাখবেন যখন আপনি চাবেন তখনই আপনাকে আবার দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ, মুর্শিদ যে কর্জে হাসানা যতটুকু ততটুকুই আবার আপনাকে ঠিক সেভাবে ফেরত দেওয়া হবে, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। যে এটা অনন্য একটি বিষয়, সুবহানাল্লাহ, মুর্শিদ। এই জন্য প্রত্যেকেই, যাদের জানা ছিল না জেনে নিলেন, প্রত্যেকেই টাকা পয়সা এখন কোথায় রাখবেন? বাইতুল নুকুদ শরীফ। সেখানে কি শর্তে? কি শর্তে? আল আমানাতু বিকরদিল হাসানা, কর্জে হাসানা ভিত্তিতে আমানত হিসেবে, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। আচ্ছা, এরপরে আমাদের কোরবানি যে বিষয়টা, সেটাও এখনও অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। কোরবানি তো বেমিসাল বিষয়। কোরবানিতে যেহেতু আমরা তখন চামড়া কালেকশন করে থাকি, এছাড়াও বিশেষ বিশেষ কোরবানি করা হয়ে থাকে, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। এই বিষয়গুলোতেও অংশগ্রহণ করতে এই জন্য সবাইকে জানাতে হবে, আপনি করবেন, অন্যদেরকেও বলবেন অংশগ্রহণ করার জন্য। আর যে বিষয়টা আমারও আসছে সেটা কি? সুন্নতি মসজিদে খরচ করার বিষয়। সুন্নতি মসজিদ সেখানে খরচ করতে হবে, যে সেখানে নির্মাণ কাজ চলছে কেন্দ্রীয়ভাবে, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। আর বদনি ইবাদতের মধ্যে যেটা আমরা আলোচনা করে ফেলেছি, মসজিদ মাদ্রাসা কয়জনের নির্মাণ করতে হবে? কটা করে? এক একজনের কমপক্ষে একটা। আর একাধিক পারলে কি থেমে থাকবেন? হ্যাঁ, যে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি করার চিন্তা করেন, আর একটা বাড়ি আছে আরেকটা হলে ভালো হতো, তাই না? চিন্তা করা না? হ্যাঁ, একটা রুম আছে আরেকটা রুম হলে ভালো হতো, চিন্তা করা হয় কি হয় না? হয়। তাহলে আপনার আখিরাতে বাড়ি ঘরে কটা চিন্তা করলেন? কটা করা হলো? তাহলে একাধিক, যাদের একটা হয়ে গেছে তাদের কটা করতে হবে? একাধিক মসজিদ মাদ্রাসা করার উদ্যোগ নেন, যত করতে পারেন ততই আপনার ফায়দা, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। বাইতুল হিকমত সুন্নাত প্রচার কেন্দ্র, বিশেষ করে সুন্নাত প্রচার কেন্দ্র বিষয় বাইতুল হিকমতে বলা হয়েছে। সুন্নাত প্রচার কেন্দ্রের বিষয়ে আমরা কিছু যে বিষয় দেখাতে যাচ্ছি, যে এখানে সুন্নাত প্রচার কেন্দ্র আছে, যেখানে কি কি আছে আমরা একটু দেখি। যেখানে কিছু সুন্নতি বিষয় আনা হয়েছে, যে ফিতা সহ নালায়ন শরীফ, ফিতা সহ নালায়ন শরীফ খাস সুন্নত মুবারক, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। সেটা কোথায় আছে? অন্য বিষয় তো আছে, আমাদের পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে, যে ফিতা সহ নালায়ন শরীফ দেখতে পাচ্ছেন, যে সুন্নতি, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা। এটা কে দিলেন আমাদেরকে? কে দান করলেন? বিশেষ করে যারা বয়স্ক, বিশেষ করে যারা ছোট, তাদের জন্য যে খুবই জরুরি বিষয় ছিল, সেই সুন্নত মুবারক কে জারি করলেন? মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম তিনি। এছাড়া কেনায়া, অনেকেই কিন্তু জানেই না কেনায়া, যে টুপি মোড়কের নিচে আরেকটা কাপড় থাকে, সেটা কি জন্য? যে তৈলাক্ত মাথা যাতে তেলটা উপরে না লাগে, টুপিতে না লাগে, সেজন্য কেনায়া পরা। সেটা কোথায় পাওয়া যায়? আন্তর্জাতিক, সবাই একসাথে বলেন, কোথায় পাওয়া যায়? মশক বিষয়ে মাহমুদ মুর্শিদ কিবলা দীর্ঘদিন এই বিষয়ে মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম অনেক তাহকিক করেছেন, সুবহানাল্লাহ, মুর্শিদ। সেই মশক তিনি আমাদেরকে দান করেছেন আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্রের মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ, মুর্শিদ। দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে খিলাল, যদিও মনে হতে পারে ছোট ছোট বিষয়, কিন্তু সুন্নত মুবারক কিরকম ভারী। এক পাল্লায় দেওয়া হলো একটা সুন্নত মুবারক, আর আরেক পাল্লায় সমস্ত আমল, কুল কায়নাতে সবার সমস্ত আমল, কোন পাল্লাটা ভারী, কোন দিকটা ভালো হবে? সুন্নত মুবারক প্রচার, সুন্নত মুবারক বিষয়টি, সুবহানাল্লাহ। খিলাল, তারপরে মিসওয়াক মাহমুদ মুর্শিদ বলেছেন যে জয়তুল মিসওয়াক, তারপরে পিলো, যেটা আরবিতে আরাক গাছ বলা হয়, সেই মিসওয়াক কোথায় পাওয়া যায়? আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে। এছাড়া লেবাসের বিষয়ে, এই যে সাইদুল শাহুল আজম রুহুল রশিদ মাস আসছে, যে বস্ত্রার যে যুবকের কথা বলা হয়েছে, তারা সেখানে বর্ণনা আছে, সে কি করতো? সারা বছর সে ফাসেক গুজারি করতো, কিন্তু যখনই শাহুল আজম রুহুল রশিদ মাস আসতো, সে কি করতো? সে নতুন কাপড় চোপড় পরিধান করতো, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম, এবং মানুষকে খাওয়াতো, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। তাহলে আমরা কি সেটা করতে পারবো? সে যখনই যে বিশালী সামগ্রী গ্রহণ করে, আল্লাহ পাক নেতা করে দিলেন যে আমার ওলি খালেস ওলি, আমি তাকে খুব মহব্বত করি, তার বিশালী সামগ্রী আপনারা দাফন কাফনের ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। এবং দাফন কাফনের পরে ওনারা রাতেবেলা স্বপ্ন দেখলেন কি? তিনি জান্নাতে বিচরণ করছেন, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। তাহলে এই যে দেখেন, ওখানে দুইটা বিষয় বলা আছে, যে কাপড় চোপড়ের বিষয়টা বলা আছে, আর কি বলা আছে? খাওয়ানোর বিষয়টি বলা আছে, তাই না? তাহলে একটা বিষয় কি? কাপড় চোপড়, একটা কি? খাওয়ানো। তাহলে কাপড় চোপড়গুলো কোথা থেকে নিতে হবে? সুন্নতি লেবাস কোথায় পাওয়া যায়? আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সেটা নানায় শরীফ হোক, ইজার হোক, সুন্নতি কুর্তা হোক, সে সুন্নতি মোজা হোক, যেটা হোক, সমস্ত কিছু সেখানে পাওয়া যায়, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। রুমাল হোক, বিশেষ করে ছোটদের যে রুমাল, শিশুদের যে রুমাল, সেই রুমালগুলো আছে, ছাড় দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, মুর্শিদ, সেটা আপনি বেশি করে নিয়ে নেন, কারণ এই মাহফিল উপলক্ষে আপনি নিচ্ছেন, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম। এছাড়া খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্লেট, বাটি, দস্তরখানা ইত্যাদি বিষয়গুলো সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। মূল বিষয় এখানে আমরা বলেছি যে মূল যে বিষয়টা, যে কি করতে হবে, কি করতে হবে? সুন্নাত প্রচারের যে বিষয়গুলো দেখা হলো, কি করতে হবে? কাজটা কি? হ্যাঁ, বিক্রি করতে হবে। সরাসরি বলেনি কি করতে হবে? বিক্রি করতে হবে। কি করতে হবে? বিক্রি করতে হবে। এই জন্য আমাদের কিছু তারকা আছে, কিছু তারকা দেওয়া আছে। কি কি তারকা? তারকাগুলো আমরা একটু দেখি। এই যে এখানে আছে, দেখা দরকার আছে যে সম্মানিত সুন্নাত মুবারক দৃঢ়তার সাথে গ্রহণকারী মুত্তাকিজুস সুন্নাহ, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম, যে ২৭,০০০ টাকা যদি মালামাল বিক্রি করতে পারে, তাহলে এই তারকা তিনি লাভ করবেন, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম।
আকিজুস সুন্নাহ, আকিজুস সুন্নত, যে সময় তো সুন্নত ওনার গ্রহণকারী 25,000 টাকা যদি করে তাহলে তার কোনো তিনি লাভ করেন। এরপরে জাকিরুস সুন্নাহ, যে 12,000 টাকা যদি করতে পারেন উনি সুন্নত ওনার স্মরণকারী, জাকিরুস সুন্নত। হাফিজুস সুন্নত, সময় তো সুন্নত ওনার হেফাজতকারী 40,000 টাকার। এরপরে 51,000 টাকার মুতামাসসিকুস সুন্নত, যে সময় তো সুন্নত ওনাকে দৃঢ়তার সাথে ধারণকারী, সুবহানাল্লাহ মানুষকে। 63,000 টাকা হচ্ছে এই যে তাবিউস সুন্নত, তাবিউস সুন্নত, যে সময় তো সুন্নত ওনার ইত্তেবাকারী, সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। এরপরে 90,000 টাকা সময় তো মুহিব্বুস সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নত ওনাকে সে আমাকে মহব্বত করলে সে জান্নাতে আমার সাথে থাকবে, সুবহানাল্লাহ মুশকিল। তো 90,000 টাকা যদি আপনি অর্ডার করতে পারেন তাহলে কি হবেন, আপনি মুহিব্বুস সুন্নাহ। আর যারা এই প্রচার প্রসারের কাজে যারা কোশিশ করবে, নিয়োজিত থাকবে, তারা প্রত্যেকেই খলিফা, সুবহানাল্লাহ মুশকিল। তারা প্রত্যেকেই কি খলিফা। তাহলে খুলুসিয়তের সাথে মহব্বতের সাথে বিষয়গুলো করতে হবে, সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। খলিফা হলে দুইটা শর্ত, এক হচ্ছে কি, একটা কি করতে হবে, প্রচার প্রসার করতে হবে, যে সুন্নত মোড়া কেমন, হাদিস শরীফ মোড়া। আরেকটা কি, তালিম তালকিন দিতে হবে, সুবহানাল্লাহ মুশকিল। করতে গেলেই কাজটা হয়ে যাবে, বিক্রি করতে গেলেই কিন্তু এই দুটো বিষয় করতে হবে, সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। তাহলে এই কয়েকটি আমাদের মূল বিষয় ছিল। এখন আমাদের যে বিষয়, যে সাইদুল্লাহ শরীফনার সাইদুল আদার শরীফনার প্রস্তুতি মোড়ক, যে এখন প্রস্তুতি মোড়ক মধ্যে 4টা বিষয় আছে, তহবিলের বিষয়, প্রচার প্রসার বিষয়, মজলিস সৌবতে আসা বিষয়, মাহফিলের বিষয়, ইন্তেজামের বিষয়। তহবিলের বিষয় এককালীন আছে, প্রতিবেদন আছে, সার্বিকটা দেখি 4 জনের। প্রথমে কি করতে হবে, পালিয়ে পালন করতে গেলে ফালিয়া ফারাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জমা থেকে ইয়াজমাউন। তাহলে বলা হচ্ছে যিনি খলিক মালিক ও মানব তিনি বলছেন ফালিয়া ফারাহু, সবার জন্য আপনি এটা ফরজ করে দিলাম, এই খুশি মনে প্রকাশ করা, সাইদুল ওসি পালন করা। কিন্তু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জমা করে রেখে সাইদুল ওসি পালন করা যাবে না, জমা করে রেখে পালন করা যাবে না। তাহলে একটাই শর্ত আছে সাইদুল ওসি পালন করার ক্ষেত্রে, কোনো শর্ত দেয় না, একটা শর্ত, সেটা কি, খরচ করা। এই খরচ করতেই হবে। যে ইমানের শর্ত দেওয়া হয়নি, সত্যিই দেওয়া হয়নি। কেন, আমরা জানি আবুল আহাব তার ইমান ছিল, সে খুশি প্রকাশ করেছে, জাহান্নামে গিয়েও সেখানে সে কুদ্দুতিভাবে শীতল পানি মোবারক লাভ করছে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। খুশিতে শর্ত নাই, করলেই হবে। ফাসেক ফুজ্জার 200 বছর উম্মত হওয়ার শর্ত নাই, সে আগে সে 200 বছরের গুনাহখাতা করেছে, 200 বছর গুনাহখাতা, আসাকাল্লাহ, সে সরাসরি আল্লাহ পাক আসাকা, যে মিয়াতা সানাতিন, যে আল্লাহ পাক আপনার 200 বছর আপনার নাফরমানি করেছে, 200 বছর, খুলুসিয়তে তো প্রশ্নই ওঠে না, তারপরে সেটা কবুল, সুবহানাল্লাহ মুশকিল আছে। তাহলে এই যে বিষয়টা, এখন সেই সুযোগটা কিন্তু আসছে, এগুলো ফিকিরের বিষয়। একবার চুম্বন করা ফলে কোনো কিছু দরকার নাই, শুধু একটাই বিষয়, সেটা কি, একটাই শর্ত, সেটা কি, খরচ করতে হবে। একটা শর্ত, এটা করতে হবে, ওয়ামা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে বখিলি থেকে সে বাঁচাতে পারলো সেই হাকিকি কামিয়াব, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো ভালো করে বুঝে নেন। তো এখানে খরচ করে দেখা যাচ্ছে জানানো হচ্ছে কত, সর্বমোট 82, শতকরা 82 ভাগ, আর আদায় হচ্ছে 40 ভাগ, বাকি 60 ভাগ কবে হবে, 60 ভাগ কবে হবে? এখন তো আজকে তো শেষ হয়ে যাচ্ছে, এই মাসেই শেষ সময়। এই সাইদুল্লাহ শরীফ ওনার খরচ করার যে সময়সীমা মানুষ দিয়েছেন, যে নির্ধারিত হাদিয়া, যেটা এককালীন হাদিয়া আমরা বলছি, সেটা জমা দেওয়ার সময় কত তারিখ পর্যন্ত, এই সফর মাস পর্যন্তই। এখন এখানে কিছু বিষয় আমরা এনেছি, যেগুলো আমরা আগে বলেছি, মামুন মুশকিল ওনারই নির্দেশ মোড়ক, যে সবার পুরোটা করতে হবে, বরং তার চেয়ে বেশি করতে হবে। আমার সাথে বলেন, সবার কতটুকু করতে হবে, পুরোটা, বরং তার চেয়ে বেশি। আর সদস্য বাড়াতে হবে, অনেকের তালিকা আছে বা তালিকা নাই, তাহলে তালিকা করে নিতে হবে। যাদের তালিকা নাই নিজেরটা করতে হবে, এবং অন্যদের কাছ থেকেও সঙ্গে এই কাজগুলো কিন্তু করতে হবে। এটা ফালিয়া ফারাহু, এটা জমা কি করতে হবে, সংগ্রহ করতে হবে, নিজেরটা এবং অন্যেরটা সংগ্রহ করতে হবে। 400 জন সম্পূর্ণ তালিকা সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন। এছাড়া যারা বায়াত হচ্ছে আপনি নিয়ে এসছেন, আত্মীয় স্বজন আছে, তাকে এই মাহফিল উপলক্ষে আপনি কাজ করেন, অনেক বরকত পাবেন। সেটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায়, কোনো সমীকরণ দিয়ে, কোনো সংখ্যা দিয়ে সেটা প্রকাশ করা যাবে না, এবং এই রকমই বিষয়গুলো, সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা, যে বিশেষ কিছু নির্দেশনা ছিল, সেটা কি, যে এই যে তালিকা যে করা হবে, প্রত্যেকের তালিকা আছে না নাই, সম্পূর্ণ তালিকা আছে। আবার যারা নির্ধারিত একটা তালিকা দেওয়া আছে না, তাদেরকে বিশেষভাবে কি কাজ করতে হবে, কি বলতে হবে, জাকাত পত্র ওসর, দান বক্স, হাদিয়া বক্স, বিজ্ঞাপন, ইমাম বাচন ফান্ডে যে মালি, যে বিষয়গুলো আমরা বললাম, নিয়মিত তাদেরকে বলতে হবে, সুবহানাল্লাহ মুশকিল আসলাম, নিয়মিত বলতে হবে, এই বিষয়গুলো জানাতে হবে, বলতে থাকতেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রতিবেদনে একটা রূপরেখা এখানে দেওয়া হয়েছে, যে প্রতিবেদন, এই যে যোগাযোগ করা, কতজনের থেকে আদায় হলো, নতুন
কয়জন সংযোজন হলো, ঘনিষ্ঠ করা হলো কতজন, এরপরে সুন্নত মোহরের প্রচার, সুন্নত প্রচারের বিষয়টা তাদেরকে বলতে হবে, জাকাত পত্র, দান, সাদী, বিজ্ঞাপন, অন্যান্য বিষয় দায়মিভাবে বলতে হবে। মামদুদ মুশফিক ইবনে তিনি কি বলেছেন? দায়মিভাবে বলতে হবে। সুবহানাল্লাহ। মুশফিক ইবনে এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন কিছু বলছে, যাদের কাছে শুনছি কেউ পুরোটাই দিয়েছে, তাকে কি বলবেন? এখন সে পুরোটা আদায় করেছে, তাকে কি বলতে হবে? যে আপনি বেশি করেন এবং সংগ্রহ করেন। আবার কেউ বলছে যে আমার আর্থিক অবস্থা ভালো না, তাকে কি বলতে হবে? কি বলতে হবে? আর্থিক অবস্থা ভালো করার উপায় কি? ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সর্বশ্রেষ্ঠ উপায় মান কুদিরা আলাইহি রিজকু ফালিনফিক। কারণ রিজিকের সংকীর্ণতা দেখা গেলে সে খরচ করবে, কোন খাতে খরচ করলে সবচেয়ে বেশি রিজিকের সচ্ছলতা আসবে? সাইদুল আশিফ সুবহানাল্লাহ মুশকিল আসলাম, তো এটা তাকে বুঝাতে হবে। আবার কেউ কেউ বলে যে পরে দিবে, পরে দিবে, তাকে কি বলতে হবে? পরে দিবে বললে যে সন্তুষ্টি আমরা চাই, দেওয়ার উদ্দেশ্য কি? সন্তুষ্টি পাও না, তা সন্তুষ্টি হবে কি করলে? ইত্তেবা করলে না গায়ের ইত্তেবা করলে? তা মামদুদ মুশফিক ইবনে আসলাম তিনি বলেছেন যে সফর শরীর মাসের মধ্যে দিতে হবে, কিন্তু আপনি কিয়াস করছেন যে পরে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে কি সন্তুষ্টি আসবে? আসবে না। আর মূল কথা হচ্ছে খরচ তো এখন হচ্ছে, আর আপনি দিলেন না, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, তখন মৌত হয়ে যায়, হতে পারে না, তাহলে কিন্তু আপনার আর দেয়া হলো না। নাউজুবিল্লাহ। নিয়ত করেও দেওয়া হলো না গাফলতির কারণে। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো মনে রাখতো। আর পরে দেওয়ার মধ্যে রিয়াও আছে, যে সবার সামনে আমি দিব, দেখাবো, হ্যাঁ আমি দিচ্ছি কিছু। নাউজুবিল্লাহ। এটার মধ্যে কি কাজ করছে? রিয়া কাজ করছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে আংশিক আর পারবো না, যা দিয়েছি তাই আর পারবো না। ওই একই বিষয় যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে সাধ্যের বাইরে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মাস্তাতাতুম, যে যতটুকু দিয়েছে সাধ্য সামর্থ্য অনুযায়ী। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আর কিছু কিছু যারা আছে তারা কি বলে যে কিছুই পারবো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের অবস্থা কেমন হবে? সালাবা ইবনে হাতিব। এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে, তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, এরপরে প্রচার প্রসার বিষয়, যেটা মানুষ জানতে চাই সব এলাকায় কি করা হয়েছে, সে প্রতিবেদন আছে, আর তারা জমা দিয়েছে কিনা, তার যে খরচ করা হলো মানুষকে তো করে দিচ্ছেন, জমা দিয়েছে কিনা? জি, প্রচার প্রসারের আমাদের কটা এলাকায় হলো? 24%। একটা হলো ঢাকাতে, আবার ঢাকার বাইরেও জেলা পর্যায়ে কটা জেলায় হলো, আর এখানে আমাদের ঢাকা শহরে কটা এলাকায় হলো? আমি ঢাকা মহানগরের ঢাকা মানে কতটুকু? 24% আমাদের আদায় হয়েছে এই পর্যন্ত। আচ্ছা। আর কয়েকটা আঞ্জুমান পুরোপুরি, মানে 6টা আঞ্জুমান 100% জমা দেওয়া হয়ে গেছে। আচ্ছা। আর বাকিরা প্রায় ওটা তো সেই কয়েক সপ্তাহ আগের খবর। 50, 60, 70% এইভাবে আমাদের আগাচ্ছে, কিন্তু 2-3টা আঞ্জুমান আছে তারা মোটেই সাড়া দিচ্ছেন না। এমনি পোস্টার, ব্যানার, লিফলেট, জি, তারপরে স্ক্রিন প্রিন্ট এগুলো লাগানো হয়েছে কিনা? জি লাগানো হয়েছে। হ্যাঁ লাগানো হয়েছে। কটা? তার হিসাব নাই কেন? হিসাব আছে। ছাত্রদের কেউ নাই, হিসাব কই? হিসাবটা তো থাকা দরকার ছিল। আচ্ছা, এছাড়া যে আমাদের প্রচার সামগ্রী যেগুলো আছে, যেমন শিশু, কিশোর, ছাত্র, তারা তৈরি করছে, যুব, ঢাকা মহানগর, বয়স্ক, আপনার তো তৈরি করা হচ্ছে, যে তৈরি না হলে তৈরি করতে হবে, যে কি কি করা যায় উদ্যোগ নিতে হবে, যে যেটা করবে সেটা দিয়ে বরকত হবে। সুবহানাল্লাহ। অংশগ্রহণ করতে হবে, যে কি কি করা যায়, যে উদ্যোগ নিতে হবে। আর এছাড়া আমাদের সুন্নতি সামগ্রী, এখন সাইদুল রবিউল অসীম মাস আসছে, আমরা কোন রঙে রঞ্জিত হবো? সুন্নতি রঙের সমস্ত কিছু কিরকম হতে হবে? সমস্ত সুন্নত মোহর ওনার রঙে রঞ্জিত হতে হবে। সুবহানাল্লাহ। আর অনলাইনে আমাদের কিছু বিশেষ পোস্ট করা হয়েছে, সেটা বাংলা, আরবি, ইংরেজিতে ব্যাপকভাবে ছড়াতে হবে, দেখাই যায় না। সারাদিন অনলাইনে পোস্ট দিচ্ছে, কিন্তু সাইদুল আশিক ওনার বিষয়ে বলা হচ্ছে না। নাউজুবিল্লাহ। মাহফিলে দাওয়াত দেওয়া হচ্ছে না। এই কাফের মুশরিকদের যে দেখা যাচ্ছে যে তাদেরগুলো অনেক ছড়ে, নাউজুবিল্লাহ, কিন্তু আমাদেরগুলো ছড়ানো হচ্ছে না, যেটা সর্বশ্রেষ্ঠ বিষয়। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক উদ্যোগ নিতে হবে। এছাড়া অফলাইনে কিছু কার্যক্রম ছিল, যে ছাড় দেওয়া, হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে ছাড় দেওয়া, তো ছুটি ঘোষণা করা, তারপরে হচ্ছে যে খরচের জন্য ব্যবস্থা করা, যে আলাদা বরাদ্দ দেওয়া, এই বিষয়গুলো কার্যক্রম চলছে না। সামনে যেহেতু সাংবাদিক সম্মেলন আছে, তো এছাড়াও প্রত্যেকের এই কার্যক্রমগুলো নিজেরাও করতে হবে, প্রত্যেকের। আচ্ছা, এবার মজলিস সভাপতির বিষয়টা যেটা মানুষ বলেছেন যে 10 দিনের জন্য আসতে হবে সবাইকে, কমপক্ষে 10 দিন। আর বিশেষ করে মেয়েদের তালিমের হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম তিনি বিশেষ তালিম মহরক দিয়ে থাকেন, সেখানে নিজেদের মেয়ে যারা রয়েছেন, আহলিয়ারা যারা রয়েছেন, তাদেরকে আসার ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। আর ঢাকাতে যারা, তাদের প্রতিদিন থাকতে হবে, তাদের প্রতিদিন এই মাহফিলে থাকতে হবে। এছাড়া জেলা পর্যায়ে যারা আছে তারা কমপক্ষে 10 দিন, ঢাকার বাইরে যারা আছে বা দেশের বাইরে যারা আছে তারাও যে ছুটি নিয়ে কমপক্ষে 1 মাসের জন্য এখানে আসা উচিত, আসতেই হবে। সুবহানাল্লাহ মুশকিল। আর যদি না থাকে, একান্তই কোনো ইয়ে থাকে, তাহলে আলিকমার মাধ্যমে সেটা শুনতে হবে। এটাই মজলিস সভাপতির বিষয়টা। আর কিছু ছিল? বাসভরে 23টা বাস। 23টা হয়েছে। আচ্ছা, এরপর ইন্তেজামের বিষয়টা যেটা আমরা শুরুতে বলেছি, 10:30টার মধ্যে আসতে হবে। এসেই কি করতে হবে বলেন দেখি? এসেই তবরক করতে হবে। আর মিলাদ শরীফ, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ হওয়ার সাথে সাথে নিজ এলাকায় ভিতরের জন্য বেরোতে হবে। সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাই যে গাড়ি ইয়ার হিসাব আছে, কটা হলো? গাড়ির হিসাব 124টা। এটা
124টা আমাদের গাড়ি কনফার্ম হয়েছে। আচ্ছা। আরো আজকালকের মধ্যে এটা মনে হয় 150-র কাছাকাছি চলে যাবে। স্বাক্ষর আছে? স্বাক্ষর আমরা 48টার মধ্যে আমরা 32 জন উপস্থিত, আজকে কয়েকজন আছে ওনারা এখনো দেন নাই, তা আজকে দিয়ে দেবেন। আচ্ছা, এটা পরে প্রতিবেদন জমা দিলে হয়? জি, যে কারা কারা করবে। 124টা এখন পর্যন্ত কনফার্ম আছে। আচ্ছা, 124টা। জি। এটা ফিকির করতে একটা গাড়ি ভাড়া করতে কত টাকা, কত টাকা লাগে? 2800 টাকা। 2800 টাকা। আর সাজানো অন্যান্য যদি জ্বালানি অন্যান্য খরচ মিলে কত? মাইকে 5-6 টাকা, টোটাল 6000 এর হয়ে 6000 এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে এই যে বললেন যে ব্যতিক্রম করতে হবে, কিন্তু যে নিজেকে গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে, পরিবর্তন করতে হবে। আপনার পরিবর্তন আরেকজন করে দিতে পারবে না। ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকামিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, যে নিজের পরিবর্তনের জন্য সচেষ্ট হন, আল্লাহ পাক তার পরিবর্তন ঘটান না। আপনার পরিবর্তনের জন্য আপনাকে আগে আসতে হবে। তো এই যে মাহফিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির, এখন যদি এটা বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আদেশ মরো করছেন, এই বিষয়গুলো বলছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে তিনি বলছেন যে মান আনফাকা দিরহামান ফি মাউলিদি ইকরামান, যে আমার যেই হাদিস শরীফ সরাসরি তিনি বলেছেন মান আনফাকা দিরহামান ফি মাউলিদি ইকরামান ফাকান নামা আনফাকা জাবালাম মিন যাহাবিন আহমান ফিল ইয়াতামা ফি সাবিলিল্লাহি তাআলা, যে আমার বিলাতি সংগ্রহ উপলক্ষে সাইদুল উপলক্ষে 1 দিরহাম খরচ করলো, সে যেন আল্লাহ পাক ওনার রাস্তায় ইয়াতীমদের জন্য 1 লাল সোনার পাহাড় খরচ করলো। সুবহানাল্লাহ, ওটা তার চেয়ে বেশি। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি সরাসরি হাদিস শরীফ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ তিনি এখনো দেখছেন না? তিনি দেখছেন কিনা? তুমি তো দেখছেন। তাহলে পকেটে টাকা পয়সা আছে বা টাকা না থাকে, সাধ্য আপনি কোশিশ করেন অন্যদের কাছে 5-6 হাজার টাকা সংগ্রহ করা যাবে না? অবশ্যই খরচ করা যাবে না? যাবে কি যাবে না? 5-6 হাজার টাকা যদি খরচ করতে না পারা যায়, তাহলে কিভাবে আমরা ইমানদার দাবি করব? কিভাবে? প্রথম শর্ত, বায়তার প্রথম শর্ত কি? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খরচ করতে হবে। তো এই জন্য প্রত্যেকেই কোশিশ করেন। আর লোক আনার বিষয়টা কতজন হলো? তালিকা দেওয়া হয়েছে, কতজন হলো? লোক আনার বিষয়ে আমার কাছে এই পর্যন্ত 12টা আঞ্জুমান তারা পুরোপুরি তালিকা দিয়েছেন। আমি ফটোকপি করে এগুলো জমা দেব। আর বাকি যে সমস্ত আঞ্জুমান এখনো দেন নাই, আজকে মাগরিবের মধ্যেই সবার দেবার কথা বলা হয়েছে। এটা মুর্শিদ হোসেন জানতে চাইবেন, সবাই যেন দিয়ে দেন। আচ্ছা, আর কয়েকটা বিষয় আছে যে স্টলের বিষয়গুলো মানুষ বলছেন যে 10-11-12 তো পাক হবে, এরপরে আগে পরে তো স্টলে এটা সামনে রাস্তাতেই করা যায় আমাদের এখানে। আর লজিস্টিকের বিষয়ে যারা দায়িত্বশীল, যা যা লাগবে সেটা তাড়াতাড়ি কিনে নিতে হবে, যেটা পরে যেন কোনো কিছু বাদ না থাকে। যাদের চাহিদা তারাও বুঝে নেবেন যে সব পাওয়া গেছে। বুঝলেন? রান্নার জায়গাটার প্রসেস করা হচ্ছে, যদি পাওয়া যায় তাহলে বাইরে করো, নাহলে আমাদের এখানে ব্যবস্থা করতে হবে। এতটুকু, আর কিছু আছে? আচ্ছা, মামলা মুশফিক তিনি আমাদেরকে খাস ভাবে কবুল করুন, যেন হাকিকি ফালে আমরা পালন করতে পারি। আমিন। মুর্শিদে আকবর, মুর্শিদে আকবর, আসসালাতু 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 সম্মানিত উপস্থিতি, যারা বিভিন্ন আঞ্জুমানের এখনো গাড়ির তালিকায় সই করেন নাই, আপনারা দ্রুত আমার এখানে আসুন এবং সই করে দিয়ে যান। এখনো অনেক আঞ্জুমান আপনারা বাকি আছেন, সই করেননি। যেমন আমি 2-1টা নাম বলছি। ইত্তেফাকের মোড়, রাকিব রায়হান ভাই, আপনারা আসুন এবং সই করুন। নিউ ইস্কাটন দিলু রোডের আপনারা আসুন এবং সই করুন। অতঃপর আমাদের মালিবাগ চৌধুরীপাড়া আঞ্জুমান এখনো সই করেননি, আপনারা সই করে দিয়ে যান। মান্ডা, গোলাপবাগ, মানিকনগর, গোপীবাগ আপনাদেরও সই করা হয়নি, সই করে দিয়ে যান। গুলশান আঞ্জুমান সই করে দিয়ে যান। তারপরে আমাদের বাকি আছে বাড্ডা আঞ্জুমান সই করেন। আফতাবনগর আঞ্জুমান, রাজাবাজার গ্রিন রোড আপনাদের সই নাই, আপনারা সই করে দিয়ে যান। ফুলবাড়িয়া আঞ্জুমান, বিআরটিসি আবুল হোসেন ভাই, আপনি আসুন এবং সই করুন। পল্টন, কাকরাইল, বাইতুল মোকাররম, শাহ কবির ভাই, আপনি আসুন এবং সই করুন। এছাড়াও সদরঘাট, ইসলামপুর, কামরাঙ্গীরচর এখান থেকে সই করা হয়নি। কদমতলী, মেরাজনগর সই করা হয়নি। নুরানীগঞ্জ এবং গাজীপুর আপনারা আসুন এবং সই করুন।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة نور المجسم حبيب الله صلى الله عليه وسلم তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন। নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন, মোবাইল সেটগুলো বন্ধ রাখুন, সামনের কাতার পুরা করুন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার।